সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সাথে অন্য একটা টপিকস নিয়ে কথা বলবো। টপিক্সটা হচ্ছে বাইকের ব্যাটারি। তো আপনারা দেখতে পাইতেছেন এইখানে ঠিক মিটারের এখানে 3টা সিগন্যাল দেওয়া আছে, ইন্ডিকেটার। তো এটা হচ্ছে ফিউল কমলে হলুদ বাতি জ্বলে, এটার মধ্যে সার্ভিস লাইট মাঝখানে, এটা হচ্ছে ফিউল কমলে হলুদ বাতি জ্বলে, এটা হচ্ছে সার্ভিসের টাইম আসলে অটোমেটিক্যালি এখানে লাল বাতি জ্বলে। আর এইটা হচ্ছে ব্যাটারির, যে ব্যাটারি যদি ডাউন থাকে বা ব্যাটারিতে কোনো সমস্যা হইলে এই হচ্ছে এই লাইটটা এখানে লাল বাতি জ্বলে। তো এই দুটো হচ্ছে লাল বাতি জ্বলে আর এটা হচ্ছে হলুদ জ্বলে। তো ঘটনা হয়েছে, আজকে কথা বলবো হচ্ছে ব্যাটারি নিয়ে, বাইকের ব্যাটারি। তো আমাদের সাথে টিভিএস থেকে যে ব্যাটারিটা আমাদেরকে দেয় কোম্পানি, তো বাইকের সাথে যেটা আসে সেটা হচ্ছে পানি ব্যাটারি বলে। তো পানি ব্যাটারিটা হইল একটা মেনটেন করা লাগে এমন একটা ব্যাটারি। তো পানি ব্যাটারিতে অ্যাসিড পানি ভরতে হয়, তো ওইটা টাইম টু টাইম ভরা লাগে, যার কারণে যারা আমার মতো একটু অমনোযোগী, যে অনেক কিছু মনে থাকে না, তাদের জন্য আসলে এই জিনিসটা ভালো না। যেমন আমি আমার ফ্রেন্ডকে নিয়ে গেছিলাম হচ্ছে আমাদের পুবাইলের দিকে। তো ওইখান থেকে ওইখানে যাওয়ার আগেই আমরা যখন ঘুরতে যাই তার আগেই ঘটনাটা ছিল যে ব্যাটারি এখানে ইন্ডিকেটার আসে, লাল বাতি জ্বলে। তো আমি আসলে বুঝতেই পারি নাই আর ঘটনাটা ওইরকমভাবে কেয়ার করি নাই, কারণ আমি যখন সার্ভিসিংয়ে নিতাম আমার যে পরিচিত গ্যারেজটা আছে ওরা এই সব কিছু করে দিত। বাট হয়তো বা কোনো কারণবশত যেবার ব্যাটারিটা নষ্ট হবে ওইবার হয়তো বা ব্যাটারিতে পানি দেয় নাই। তো ব্যাটারি শেষ নষ্ট হওয়ার কারণটা ছিল হচ্ছে ব্যাটারির যে ওয়াটার লেভেলটা থাকে, পানি দেওয়া লাগে যে, সেই লেভেলটা শেষ হয়ে গেছিলো, যার কারণে ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। দেন হচ্ছে আমি কি করি যে ব্যাটারিটা উনার কথা মতো উনি পানি ভইরা দেন হচ্ছে একটা চার্জের দোকানে দিয়ে আসে। আর পরে আনার পরে বাইকে ওই ব্যাটারিটা লাগানোর পরেও কোনো রেজাল্ট পাই নাই, ব্যাটারিটা আসলে অ্যাকচুয়ালি ডেড হয়ে গেছিলো। তো কি আর করার, 2 দিন ব্যাটারি ছাড়াই চলাইছি টুকটাক। ব্যাটারি ছাড়া সবই চলে, বাট ওই লাইট অ্যান্ড সবই টুকটাক চলে, বাট ওরকম চলার মতো চলে না নর্মালি আর কি। আপনি চালাইতে পারবেন বাইক, বাট রাত্রেবেলা বা ইন্ডিকেটারগুলো হর্নগুলো আপনি ইউজ করতে পারবেন না ভালো মতো। তো আজকে যেটা নিয়ে কথা বলবো, যে আসলে আমার যে ব্যাটারিটা ছিল সেটা তো বললামই পানির ব্যাটারি ছিল, যেটা কিনা মেনটেন করা লাগে। তো ওই ব্যাটারিটা যদি আমি আবার কিনতে যেতাম দেন হচ্ছে ওটা শোরুমে 3500 টাকার মতো চায়, অনেক দাম। দেন হচ্ছে আমি একটা ব্যাটারি লাগাই, ওটা হচ্ছে ড্রাই সেল, ওটার কোনো মেনটেন্স লাগে না, যে আপনার পানি ভরার কোনো দুশ্চিন্তা করা লাগবে না। যারা আছেন আমার মতো মন ভোলা আছে, যারা অনেক ব্যস্ত থাকেন, তাদের জন্য আসলে এটা অনেক বড় প্লাস পয়েন্ট যে পানিটা ভরা লাগবে না। আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে ড্রাই সেল যেটা আমি নিচ্ছি ওটা হচ্ছে 12 ভোল্ট 7 অ্যাম্পিয়ার না 9 অ্যাম্পিয়ার, যাই হোক। তো ওইটার প্রাইস হয়েছে একটা চায়না কোম্পানির, কি ব্র্যান্ডের কি নাম সেটা জানি না। ওইটা আমার 1500 টাকা পড়ছিল, আর হচ্ছে লাগায়া যে দিচ্ছে ওরে আমি 50 টাকা দিছিলাম। তো যাই হোক, ব্যাটারির দাম পড়ছে 1500 টাকা। তো ব্যাটারিটা প্রায় আমি 2 বছর যাবত ইউজ করতেছি, চাইনা বইলা অবহেলা করার কোনো অবকাশ নাই। ব্যাটারিটা এখনও পর্যন্ত ভালো সার্ভিস দিতেছে, সব ঠিকঠাক। আমার বাইকের বয়স 4.5 বছরের মতো প্রায় কাছাকাছি। বাট আমি নতুন অবস্থায় অবশ্যই সকালবেলা কিক দিয়ে বাইক স্টার্ট করতাম, বাট অনেক দিন হয়ে গেছে, প্রায় 2-3 বছর হয়, 2 বছরই ব্যাটারি লাগানোর পর থেকে আর কখনো সেলফ দিয়ে কাজ চালাইছি, কিক দিই নাই, নিউট্রাল কইরা দেন হচ্ছে সেলফ দিতাম। আর তো এখনও পর্যন্ত প্রায় 2 বছর হয়ে গেছে, ড্রাই সেলটা ভালোই আছে। আর ড্রাই সেলটার সাথে 1 বছরের যে আমি যেটা কিনে নিছি ওটা আপনাদের ফুটেজে দেখাই দিব না যে কোন ড্রাই সেলটা নিছি। তো ওই ড্রাই সেলটার সাথে 1 বছরের ওয়ারেন্টি থাকে, যে আপনি পরে রিপ্লেস অথবা কি বলে বা যাই হোক একটা কিছু করে দিবে, ওয়ারেন্টি টাইপের আর কি। তো আপনি সমস্যা হলে 1 বছরের মধ্যে রিপ্লেস নিতে পারবেন, ওরা একটা ডেট দিয়ে দেয়।
তো এইভাবেই ব্যাটারির ব্যাপারে কই শোরুমের 3500 টাকা আর হচ্ছে 1500 টাকা। তো এটা আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা উচিত, কারণ ড্রাই সেলটা আসলেই সুবিধাজনক। আমি জানি না, অত কিছু ঘাটাঘাটি করি নাই, যেহেতু 1 বছরের জায়গায় 2 বছর অলরেডি চলে গেছে, হয়তো আরও 2-1 বছর যাইতে পারে। তো সেইটা আল্লাহ বাচ্চা রাখলে নেক্সটে কোনো এক সময় আরও 2-4 বছর যদি 2-1 বছর যদি যায়, তাহলে নেক্সটে আবার আপনাদেরকে আপডেট দিব ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলা বাঁচায় রাখে। আর আরেকটা কথা, আমার বাইকে কিন্তু ফগ লাইট লাগানো আছে 40-40 দুইটা 80 ওয়াট। এই ফগ লাইট দুইটা মোটামুটি রাত্রেবেলা ভালো পরিমাণের সাপোর্ট দেয়। যদিও আমি রাত্রে তেমন একটা রাইড করি না, বাট যতটুকু ইনিং করি বা রাত্রেবেলা যদি টুকটাক বের হই, এনাফ পরিমাণের একটা সাপোর্ট দেয়। তো অনেকেই আছে যারা ফগ লাইট ইউজ করে, আবার অনেকেই আছে এখন। তো আরেকটা কথা বলবো আপনাদের ব্যাটারি সম্পর্কে, যে অনেকে বলে যে আসলে ব্যাটারিতে ফগ লাইট ইনস্টল করলে ব্যাটারিতে অনেক প্রবলেম হয়। তো আসলে প্রবলেমের চেয়ে আমি ভাবছি যে আসলে আপনি ফগ লাইট লাগানোর পরে যে একটা সাপোর্ট পাবেন, ওইটার কাছে ব্যাটারির কোনো প্রবলেম নেই। হ্যাঁ, যারা আসলে নিয়মিত নাইট রাইড করে, হাইওয়ে রাইড করে, তাদের জন্য আসলে ফগ লাইটের কোনো বিকল্পই নাই। আর আমার আরটিআরের কথা তো আমি বলবোই না, কারণ আরটিআরের যে লাইটের কন্ডিশন, এর চেয়ে বাজে কোনো কন্ডিশনই হয় না। পিক আপ দিলে লাইট জ্বলে একটু, তারপরও হ্যালোজেন লাইট, তেমন কোনো আলো নাই। যারা আরটিআর রাইডার আছে তারা মোটামুটি সকলেই অবগত এই বিষয়টায়। তো কথা হচ্ছে, আপনারা যদি কেউ নাইট রাইড করেন ওইভাবে, আর আপনাদের বাইকের যদি আলো তেমন একটা না পান, তাহলে অবশ্যই ভাই আপনারা ফগ লাইট বা ভালো কোনো একটা লাইট ইউজ করার চেষ্টা করবেন। কারণ ওই যে পরিমাণ ক্ষতি আপনার ওই ফগ লাইট লাগানোর পরে ব্যাটারিতে হবে, তার চেয়ে কয়েক গুণ বেশি সাপোর্ট আপনি পাবেন ফগ লাইটের মাধ্যমে। তো আমার মনে হয় না ওইটা কোনো ম্যাটার করে, কারণ এই একটা ড্রাই সেল ব্যাটারি 1200 থেকে 1800-র মধ্যে ভালো ভালো কোম্পানির মধ্যে পাওয়া যায়। আর যেটা একটু লো কোয়ালিটি সেটাও হচ্ছে 1200 টাকার মধ্যে পাওয়া যায়, বাট আমি নিছি এটা 1500 টাকা নিচ্ছে। আবার দেখা গেছে 1800-2200 টাকার মধ্যেও আছে। তো ওগুলো আসলে অত ভালো মতো আমার জানা নাই, তবে ড্রাই সেল বাইকের জন্য 1200 থেকে 1200 থেকে প্রায় 2200 টাকার মধ্যেই আপনারা পাবেন। তো যাদের আসলে আমি বলবো যে যাদের পানি ব্যাটারি আছে, তারা অবশ্যই, যদি নষ্ট হয়ে যায় দেন হচ্ছে আপনারা ড্রাই সেল ট্রাই করতে পারেন। আশা করি আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। আসলে বেশিরভাগ ড্রাই সেলগুলো একটু নন ব্র্যান্ড বা চায়না কোম্পানির হয়, বাট এটা কোনো ম্যাটার না, কারণ হচ্ছে এটা থেকে আপনারা ভালো একটা ফিডব্যাক পাবেন, যার কারণে এটা কোনো ম্যাটার করে না। তো আর অবশ্যই যারা আসলে এই যে নাইট রাইড করেন, বড় বড় ট্রিপ দেন, আপনারা অবশ্যই ফগ লাইট ইউজ করবেন। আমার A7 লাগানো আছে 2টা, তো আমিও মাঝে মাঝে ইউজ করি। আর ব্যাটারির চিন্তা করে ফগ লাইট ইউজ করা বন্ধ করেন না, তেমন একটা সমস্যা হয় না। তো ব্যাটারি সম্পর্কে এই পর্যন্তই ছিল আমার আজকের ব্লগটা। আশা করি আপনাদের উপকারে আসতে পারে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, যদি কোনো কিছু জানা থাকে কমেন্টস করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।